নমস্কার, আমি সুপর্ণা বলছি আমার ছাদ বাগান থেকে। আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে একটা আবার ভিডিও নিয়ে চলে এসেছি। দেখুন, সকালবেলা যদি ঘুম থেকে উঠে এসে যদি এমন দৃশ্য দেখা যায়, কার না মন ভালো লাগে বলুন তো? আমার তো ভীষণ ভালো লাগে, আপনাদেরও ভালো লাগবে, আপনারাও শুরু করে দিন। আর ফল গাছে ফল, সবজি গাছে সবজি যদি বা থাকে, সত্যি মন ভরে যাবে একদম। এর থেকে আর কিছু ভালো হতেই পারে না। সকালে ঘুম থেকে উঠে এসে দেখলাম যে শশা গাছগুলো এদিক ওদিক একটু হেলে গেছে। তো ওই বাঁশ টাছগুলো ছিল একটু ছোটোখাটো মতন, যেখান থেকে ওই মিস্ত্রিরা আসে কাজকর্ম করে, তারপর আমাদেরও কিনে রাখা হয় এগুলো, যখন মিস্ত্রিরা আসে তারা লাগায়। তো সেগুলো দিয়ে একটু মাচা করে দিলাম, আর ছোট্ট একটা মাচা ছিল তার সঙ্গে একটু জুড়ে দিলাম। আর শশা গাছগুলো কিন্তু শশা ধরেছে, পাখিগুলো খেয়ে যাচ্ছে, অর্ধেক অর্ধেক রেখে যাচ্ছে। তখন দেখলে একটু মন খারাপ হয়, তারপরে মনটাকে শান্ত করে দিই যে না, ওরা তো একটু খাবে, ওরা বেচারা কোথায় কোথায় যাবে, তাই না? তো এখানে এই একটা বস্তা দেখুন, এখানে এখানে কিন্তু এই একই, আমি বস্তাগুলো কিন্তু কাগজ দিয়ে বেশি মানে এই মাটি ভরে গাছ করি। এখানে কিন্তু শুধু কাগজ আছে আর অল্প একটু মাটি আর গোবর, তাতেই দেখুন এত সুন্দর গাছ, মানে ফুলে ভরে গেছে। আর পুরুষ ফুলে ভরে গেছে, মেয়ে ফুলও আসছে। আর এই দেখুন মটরশুঁটি গাছগুলো একই রকমভাবেই করেছে, কিন্তু এগুলো কিন্তু খাওয়ার মতো হয়ে গেছে। যত কাটবো তত কিন্তু গজিয়ে যাবে। এখানে পেঁয়াজ গাছও দিয়েছি, একটা বস্তাতে অনেক রকমের গাছ দিয়েছি। আর নিচে বাউন্ডারিও আমি কিন্তু ছাড় দিয়ে নিই। আপনারাও কিন্তু আপনাদের যদি থাকে, অনেকেরা আপঢালাই করে নেয়, নেট সিমেন্ট, কেউ পাথর এটা ওটা দেয়, আপনারা কিন্তু সেই ভুলটা করবেন না। একটু গাছপালা থাকলে নিজেদেরও খুব ভালো লাগবে। এই পেঁপে গাছ দিয়েছি কয়েকটা, এত প্রচুর পেঁপে হয়, পাশাপাশি তো সবাইকে দিয়ে, আমরা তো খাই, এমনকি বিক্রিও করতে হয়। পাকা কাঁচা পেঁপে বিক্রি করতে হয়, পাকা পেঁপে তো খেয়ে আর পাচ্ছি না, খেতেও ভালো লাগে না, কত খাবো। তারপরে এই শীতকালীন সবজি দিয়ে দিয়েছি। এই ফুল গাছ, গাঁদা ফুল ফুল হয়ে আছে, চুটকি গাঁদা, এটা ওটা ভীষণ ভালো লাগে দেখতে। চুটকি গাঁদা তাতে কী আছে, ভালো তো লাগে, কত সুন্দর। তারপর ওলকপি গাছ দিয়েছি, বেগুন গাছও নিচে দিয়েছি। তারপরে এখানে দেখুন পেঁয়াজ গাছও দিয়েছি। আর এখানে তো বিন করায় ফুল ধরে গেছে, ফলও ধরেছে। আর নিচে চাষ করা মানে একটা, ছাদে চাষ করা একটা লিমিটের মধ্যে থাকে, কিন্তু নিচে চাষ করা এটা কিন্তু কোনো লিমিটের মধ্যে থাকে না। ওরা কিন্তু যে কোনো প্রকারে ওরা খাবারটা কিন্তু ঠিক জোগাড় করে নেবে। আর এখানেও আমি সেম একই রকম, ওই একটু খোল জল, একটু সবজি পচিয়ে জল এইরকম। এখানে নিচে আমি গোবর দিইনি, আর এখানে আমি কম দিই, মানে মাসে 2-3 বার এইরকম। এত সুন্দর হচ্ছে। এই যে টুনি বাল্ব ছিল কেটে গেছে, সেটা নিয়ে একটু দিয়ে দিলাম, ব্যাস তাতে লতিয়ে উঠছে, গাছ উঠছে। অন্য একটা সাইডেও বেগুন গাছ দিয়েছি, লঙ্কা গাছগুলো আর বছর দিয়েছিলাম শীতে এমন সময়। তো সেই শীত থেকে আর এই শীত পর্যন্ত এত লঙ্কা আর বেগুন হয়েছে, আমাদের কিনতেই হয়নি। মানে এগুলো বুলেট লঙ্কা, তেমনই ঝাল, কিনতেই হয়নি। তো এখন একটু কেমন হয়ে গেছে, একটু কেটে দিলাম যাতে আবার ঝোপালো হয়ে যায়। আর এখানে দেখুন বেগুন ধরে রয়েছে। কদিন এসে দেখেছি, একটু ছোট ছিল তখন, দেখছি অনেকগুলো বেগুন বড় হয়ে গেছে, এগুলো কেটে নেব। আর ছোটো বেগুন তো প্রচুর হয়েছে। আর এখানে একটু খোল জল দিই, একটু জল দিয়ে ব্যাস গাছগুলো দেখছি নিচে থেকেও দেখছি আরও ঝোপালো হচ্ছে। এখানে লাউ গাছও প্রচুর ভালো হবে। এখানে এখানে তো মাটি, মাটি থেকে ওরা অনেক খাবারটা পায়, অনেক বেশি খাবারটা পায়। তো আপনাদের কাছে রিকোয়েস্ট করবো যে আপনাদের যদি এরকম জায়গা পড়ে থাকে, আপনারা কিন্তু এরকম সুন্দর করে গাছপালা করতে পারেন। একদম সতেজ, ফ্রেশ, কীটনাশক, বিষমুক্ত এই সুন্দর সবজি পেতে পারেন। তাতে কিন্তু আমাদের শরীরটাও ভালো থাকবে। বাজার থেকে ওই বিষযুক্ত আমাদের সবজি কিনতে হবে না। দেখুন কি বেগুন হারে হয়ে আছে, আর গাছগুলো এত বড় বড় হয়েছে। এখানে কিন্তু আমি কোনো কীটনাশক রাসায়নিক দিইনি, এত সুন্দর হয়েছে। 8 বছরের বেগুন গাছ এখনও রয়েছে, এত ফল দিচ্ছে। তো আপনারাও চাষ করুন, আপনাদের যদি জায়গা পড়ে থাকে আপনারাও কিন্তু ফেলে রাখবেন না। ফুল গাছ দিতে পারেন, এমনকি দূর্ব দিতে পারেন, থানকুনি শাক গাছ দিতে পারেন, নানা রকমের শাক গাছ দিতে পারেন, কচু গাছ দিতে পারেন। আমি তো কচু গাছও দিই, প্রচুর কচু পাতা খায়, মানে খেয়ে পারা যায় না। একটু জায়গা পড়ে রয়েছে, এবছরে আবার দেবো বৈশাখ জ্যৈষ্ঠ মাসে।